শফিক রেহমান একজন সাংবাদিক, দৈনিক জায়জায়দিন পত্রিকার সাবেক সম্পাদক, চার্টার্ড অ্যাকাউন্টেন্ট, রাজনৈতিক বিশ্লেষক, লেখক, বাংলাদেশে ভালোবাসা দিবসের প্রচলক এবং একজন টিভি উপস্থাপক। এবারে সাঁতার প্রসঙ্গ। আপনারা নিশ্চয়ই প্রয়াত বিপ্লবী চে গুয়েভারার কথা জানেন। 1990 সালে প্রথমবারের মতো বাংলাদেশে ভ্যালেন্টাইন ডে হিসেবে পরিচিত ভালোবাসা দিবস উদযাপনের সূচনা করেন সাংবাদিক শফিক রেহমান। রাজধানীর তেজগাঁওয়ে তার অফিসের সামনে একটি সড়কের নামকরণ করেন লাভ লেন। এখন বাংলাদেশে এই দিবস পালিত হয় ব্যাপক পরিসরে নানা আয়োজনে। শফিক রেহমান 1934 সালের 11 নভেম্বর বগুড়ায় জন্মগ্রহণ করেন। তার প্রকৃত নাম শফিকুর রহমান। তার পিতা সাইদুর রহমান ঢাকা বিশ্ববিদ্যালয়ের দর্শনের শিক্ষক ছিলেন, যিনি শেখ মুজিবুর রহমানেরও শিক্ষক ছিলেন। 1949 সালে শফিক রেহমান পুরান ঢাকার সেন্ট গ্রেগরি উচ্চ বিদ্যালয় থেকে মাধ্যমিক ও 1951 সালে ঢাকা কলেজ থেকে উচ্চ মাধ্যমিক সম্পন্ন করেন। পরবর্তীতে ঢাকা বিশ্ববিদ্যালয়ে ভর্তি হন ও অর্থনীতি বিভাগ থেকে স্নাতক এবং 1956 সালে একই বিষয়ে স্নাতকোত্তর ডিগ্রি অর্জন করেন। উচ্চশিক্ষার জন্য পরে ইংল্যান্ড গমন করেন এবং 1965 সালে ইনস্টিটিউট অব চার্টার্ড অ্যাকাউন্টেন্টস ইন ইংল্যান্ড ও ওয়েলস থেকে চার্টার্ড অ্যাকাউন্টেন্সি পরীক্ষায় উত্তীর্ণ হন। 1971 সালে বাংলাদেশের স্বাধীনতা যুদ্ধের সময় তিনি ইংল্যান্ডে বাংলাদেশের পক্ষে বিচারপতি আবু সাইদ চৌধুরীর সাথে কাজ করেন। 1984 সালে তিনি সাপ্তাহিক জায়জায়দিন পত্রিকা প্রতিষ্ঠা করেন, যা সাবেক স্বৈরশাসক জেনারেল হুসেন মোহাম্মদ এরশাদের বিরুদ্ধে অবস্থান নিয়ে তিনি খ্যাতি লাভ করেন। 1986 সালে এরশাদ সরকার জায়জায়দিনের ডিক্লারেশন বাতিল করার পর তাকে দেশ ত্যাগে বাধ্য করা হয়। 1991 সাল পর্যন্ত তিনি লন্ডনে অবস্থান করেন। ইংল্যান্ডে তিনি স্পেকট্রাম রেডিওর পরিচালক ছিলেন। জীবনের অনেকটা সময় তিনি লন্ডনে কাটিয়েছেন। দেশে ফিরে তিনি ডেমোক্রেসি ওয়াচ নামে একটি প্রতিষ্ঠান গড়ে তোলেন। এছাড়া তিনি বাংলাদেশ টেলিভিশনে লাল গোলাপ নামক একটি টক শো উপস্থাপনা করতেন। সুধী দর্শক, এখন দেখবেন টক শো লাল গোলাপ। গ্রন্থনা, পরিকল্পনা, উপস্থাপনায় রয়েছেন শফিক রেহমান। পরবর্তীতে যা বাংলা ভিশনে প্রচার শুরু হয়। তার স্ত্রীর নাম তালেয়া রহমান। তিনি বিএনপিপন্থী থিঙ্ক ট্যাঙ্ক গ্রুপ 2009 বা G9 এর সঙ্গে যুক্ত। 80-র দশকে স্বৈরতান্ত্রিক সরকারের বিরুদ্ধে লেখালেখির জন্য প্রায় 6 বছর লন্ডনে নির্বাসিত ছিলেন। গণতন্ত্র পুনরুদ্ধারের পর 1992 সালে তিনি বাংলাদেশে ফিরে আসেন এবং জায়জায়দিন পত্রিকা পুনরায় প্রকাশ করেন। কিন্তু সেনা সমর্থিত সরকারের বিরুদ্ধে লেখালেখির জন্য 2008 সালে তিনি জায়জায়দিনের সম্পাদক পদটি হারিয়ে ফেলেন। বর্তমানে তিনি বাংলাদেশের জাতীয় দৈনিক নয়া দিগন্ততে কলাম লেখেন এবং 2009 সাল থেকে তিনি মৌচাকে ঢিল নামে একটি সাময়িকীর সম্পাদক হিসেবে দায়িত্ব পালন করছেন। দীর্ঘ 6 বছর পর দেশে ফিরেছেন জ্যেষ্ঠ সাংবাদিক শফিক রেহমান। শফিক রেহমানের স্ত্রী তালেয়া রহমানও তার সঙ্গে দেশে ফিরেছেন। 2016 সালের 16 এপ্রিল বাংলাদেশের প্রধানমন্ত্রী শেখ হাসিনার পুত্র সজীব ওয়াজেদ জয়কে অপহরণ ও হত্যা চেষ্টা ষড়যন্ত্রের অভিযোগে তাকে গ্রেপ্তার করা হয়। পরবর্তীতে তিনি জামিন লাভ করেন। সাংবাদিক শফিক রেহমান আওয়ামী লীগ সরকারের নির্যাতনের শিকার হয়ে 2018 সালে দেশ ছাড়েন। দীর্ঘ 6 বছর পর তিনি দেশে ফিরলেন। শফিক রেহমান তরুণ সমাজের মধ্যে বিশ্ব চলচ্চিত্র সম্পর্কে সচেতনতা বৃদ্ধির লক্ষ্যে ধানমন্ডির ঝিগাতলায় গড়ে তোলেন একাডেমি ফিল্ম সোসাইটি। তিনি নিজেই এই প্রতিষ্ঠানের পরিচালক। তিনি তার একাডেমি ফিল্ম সোসাইটি ধানমন্ডি থেকে স্থানান্তর করে তেজগাঁওয়ের লাভ রোডে জায়জায়দিন মিডিয়াপ্লেক্সে নিয়ে গেছেন। বর্তমানে এটি তার বাসভবনে অবস্থিত।